promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for education. দিনহাটা রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ ও বাস্তু উচ্ছেদ বিরোধী ও রাস্তা বাঁচাও যৌথ মঞ্চের বুধবার দুপুর 2:30 থেকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। প্রসঙ্গত অমৃত ভারত প্রকল্পের আওতায় দিনহাটা রেল স্টেশন সহ গোটা চত্বরকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে রেল দপ্তর। ইতিমধ্যে রেলের জায়গা সম্প্রসারণের জন্য উদ্যোগী হয়েছে রেল দপ্তর। তাই রেলের জমিতে থাকা প্রায় 300 পরিবারকে রেল দপ্তরের সঙ্গে দেখা করার কথা বলতেই পরিবারগুলো ভয় পেয়ে যায়। সেই কারণে আজ তারা দিনহাটা রেল স্টেশন চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ করে এবং পরবর্তীতে আগামী শনিবার রেলের আধিকারিকের নিকট ডেপুটেশন পত্র জমা দেবেন বলেও জানা যায়। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা এই জমিতে বসবাস করছে, এখন হঠাৎ করে রেল দপ্তর উঠে যেতে বললে তারা কোথায় যাবে, পাশাপাশি পুনর্বাসনের আবেদন জানাবেন বলেও জানা গিয়েছে। ঝুনঝুনিপট্টি বলে, সেখানে মোটামুটি 90 থেকে 95টা পরিবার বসবাস করে দীর্ঘদিন থেকে। আমাদের জন্মের পর থেকে আমরা দেখে আসছি। সেই পরিবারকে হঠাৎ করে রেলের বিজ্ঞপ্তি আসলো বাড়ি বাড়ি গিয়ে যে 17 তারিখের মধ্যে দেখা করতে হবে। কোনো অফিসাররা আধিকারিকরা বলেছেন যে 17 তারিখের মধ্যে ভাঙতে হবে। এবং এলাকাবাসীর মধ্যে প্রচণ্ড আতঙ্ক তৈরি হয় এবং মানে কে কী করবে সেটা দিশা খুঁজে পাচ্ছে না। সেই অবস্থায় আমাদের কাছে আসে। আমরা তৃণমূল কংগ্রেস করি। আমি দিনাজপুর শহরের ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। আমি আমার উদ্যোগ নেতৃত্বকে জানাই ব্যাপারটা, আমার মন্ত্রী মহাশয়কেও জানাই। সেই হিসাবে হঠাৎ করে আমরা একটা সভার আয়োজন করি এবং সবাই সেখানে সামিল হয়। আজকেই ঠিক করা হয়েছে আগামী শনিবার দিন স্টেশন চত্বরেই একটা বিক্ষোভ ডেপুটেশন হবে এবং আগামী কর্মসূচি ওখান থেকে ঠিকঠাক করা হবে। শ্বশুর শাশুড়ির আমল থেকে আমরা এখানে 70-75 বছর থেকে আমার ছেলে মেয়ে এখানে বড় হলো, বিয়ে শাদী হলো, ছেলে বড় হলো, এখন হঠাৎ করে আমরা কই যাব, কোথায় যাব? কি দাবি আপনাদের? দাবি কি? আমাদের দাবি হলো আমাদের হলো কিছু করুক, নালে আমাদের কোনো ব্যবস্থা করুক। আমরা এখান থেকে উঠবো না, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। হুট করে বললে তো রেলকে জানিয়েছে যাওয়ার কোনো জায়গা নাই। এই যে একদম মৃত্যু বা এই যে যাবো, জায়গা কেনার মতন আমাদের বুদ্ধিও নাই। আমাদেরকে রেল কিছু দিক, নালে জায়গা দিক, আমরা তার ব্যবস্থা একটা করে দেব। আপনাদের কবে নোটিশ এসেছে? আমাদের নোটিশ এসেছে পরশুদিন। কি বলেছে নোটিশে? কি বলেছে? বলেছে যে 16 তারিখ থেকে তোমরা ব্যবস্থা করো। আমরা কোথায় যাব বাচ্চা করছে? আপনারা এতদিন কোথায় থাকতেন? রেলের জায়গায় থাকতাম। এখন এখানেই আমাদের মনে করো আমরা বিয়ে হয়ে আসছি, আমাদের বাচ্চা করছে এখানেই, জন্ম এখানেই, বিয়ে শাদী সব কিছু হয়েছে। এখানে মারা গেল, আমাদের এখানে 3 পুরুষ কাটিয়ে গেল। সেই শিশুরা কোথায় থাকবে এটা মোদী সরকারকে বোঝা উচিত ছিল। আমরা বুঝি বলেই জমি আন্দোলনে আমরা জমি নিতে দেইনি কৃষি জমিকে। আমরা বুঝি বলে দিনহাটা শহর যে দিনহাটায় যে সড়ক হয় দিনহাটা কুচবিহার বগুড়ার, সেই সড়কে যে জায়গায় প্রচুর দোকানপাট ছিল সেখানে সম্প্রসারণ করা হয়নি গরিব মানুষকে বাঁচানোর জন্য। তাহলে গরিব মানুষকে বাঁচানোর জন্য আজকে দিল্লি সরকার কী ভাবলো, হঠাৎ একটা নোটিশ দিয়ে দিলাম, হঠাৎ পুলিশ পাঠিয়ে দিলাম, হঠাৎ লোকগুলোকে তুলে দিলাম। এই হঠাৎ ভাবলাম হঠাৎ করব, যা খুশি করব, তার বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন। আমরা গরিব মানুষকে উচ্ছেদ করতে যাব। উচ্ছেদ যদি করতে হয়, উচ্ছেদ শব্দটা থাকবে না, তাদের পুনর্বাসন চাই পুরোপুরি। তাদের জমি দেওয়া হোক, রেল দপ্তরের জমি হোক, অন্য কোনো জমি হোক, তাদের বাড়ি করার ব্যবস্থা করা হোক, তবেই আমরা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবো। অথবা দিল্লি সরকারের অনেক ক্ষমতা ছিল, কৃষি আইন করে দিল্লিতে ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করা হয়েছে, করতে পারে নাই। আমরা দিনহাটার মানুষ, আন্দোলনের পীঠস্থান দিনহাটা।